15ই ফেব্রুয়ারি 9:52 বাজে এখন। আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের একটা নতুন ট্রাভেল সিরিজে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো আমরা কোথায় যেতে চলেছি, কিন্তু আমরা এখনও শিওর নয় যে রাইডটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো কি না, কারণ আমরা যেতে চলেছি উইন্টার স্পিতিতে। যদি আমরা উইন্টার স্পিতি না করতে পারি সেই ক্ষেত্রে আমরা অন্য জায়গায় ঘুরবো, অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, কিন্তু আমাদের ইচ্ছা উইন্টার স্পিতি করার, তাই জন্যই আমরা বেরোচ্ছি। খুব এক্সট্রিম কন্ডিশনে আমরা এটা রাইডটা করতে চলেছি, বুঝতেই পারছো 15ই ফেব্রুয়ারিতে বেরোচ্ছি যে স্নোফল অ্যালার্ট আছে, তো স্নোফল তো পাবোই। তো যতটা রিস্ক ছাড়া যাওয়া যায় আমরা ততটাই যাওয়ার চেষ্টা করব, একদম রিস্ক নেব না। লাস্ট ইয়ার তো জানোই আমার কোনো প্ল্যান আমার হয়নি ট্রিপের, শুধুমাত্র নর্থ বেঙ্গল আমি ট্রিপ করতে পেরেছিলাম অরিজিতের সাথে। বাকি লাদাখ ট্রিপ জানোই প্রথম দিনকেই আমাকে ব্যাক করতে হয়েছিল বন্ধুর শরীর খারাপ হয়ে যাওয়ায়। আর এছাড়া বাকি দুবার নেপাল রাইডের প্ল্যান হয়েছিল, সেই দুটোও হয়নি। আর একবার সিকিম রাইড করবো পেয়েছিলাম, সেটাও হয়নি। তো ফাইনালি এবছরের শুরুতেই বেরিয়ে যাচ্ছি, যেরকম বলছি উইন্টার স্পিতি করার জন্য। তো আজকের টার্গেটও ওই জন্য কিছু ফিক্স নেই, রাত্রিরেই বেরিয়ে যাচ্ছি, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। এই জাস্ট লাগেজ আমার কমপ্লিট হলো, এই দেখে নাও। ট্যাঙ্ক ব্যাগ নিচ্ছি, টেল ব্যাগটা নিচ্ছি। আর এই রাইডে কিন্তু অরিজিৎ, অভিষেক দা কেউই যাচ্ছে না আমার সাথে, সম্পূর্ণ নতুন 3 জনকে তোমরা দেখতে পারবে। হ্যাঁ, আমরা টোটাল 4 জন মিলে এই এক্সট্রিম রাইডটা করতে চলেছি, তোমাদের সাথে তাদের আলাপ করাবোই রাস্তায়। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে তোমাদের সাথে একদম মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে, একটু পরেই বেরোতে চলেছি। তো এই যে দীপু আর তন্ময় আমাকে ছাড়তে যাচ্ছে নবান্ন অবধি, তো চ এগোই। হ্যাঁ, অনুরাগ দাও যাচ্ছে, আচ্ছা মানে তোদের অনুরাগ, আমাদের নুনুরাগ। তো চলো সবার সাথেই দেখা করাবো, নবান্ন অবধি যাই, মানে সিঙ্গুর কানেক্টার এখান থেকে মোটামুটি আমার আধ ঘন্টা মতো টাইম লাগবে। আর ওই দিক থেকে বাকি 2 জন হাওড়া থেকে বেরিয়ে গেছে, ওদের সাথেও আলাপ করিয়ে দেবো। 11:37 বাজে এখন, আর চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের চন্দ্রনগর দিল্লি রোডে। ফাইনালি আমাদের চন্দ্রনগর ছেড়ে বেরোনোর পালা এসে গেছে। এই প্রথম আমি এরম রাত্রিরে বেরোচ্ছি, গাড়িটা ট্রাকটা বেরিয়ে যাক ডান দিকে। সোজাই যাবি তো? তোমাদের মোটামুটি আজকের একটু প্ল্যানটা বলে রাখি আপাতত, যেটা আমাদের ইচ্ছা আছে। যেহেতু বললামই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, নবান্ন থেকে 12টা 10-15 ম্যাক্সিমাম 12:30 বেরোনোর ট্রাই করছি। তো ওখান থেকে বেরিয়ে আমাদের আশা করছি আজকে আমরা দুপুরের ভেতর বেনারসের কাছাকাছি ঢুকে যাব। তো আমরা আজকে ট্রাই করছি লখনৌ চলে যাওয়ার, আর নবান্নর সামনে গিয়ে তোমাদের বাকিদের সাথে আলাপ করে দিচ্ছি 2 জনের সাথে। আর একজন আসছে শিলিগুড়ি থেকে, তো তার সাথে নেক্সট ব্লগে তোমাদের দেখা করিয়ে দেবো, কারণ সোজা লখনৌতেই তার সাথে আমাদের মিট হবে। প্রায় 1টা বাজতে চললো, আর আমরা এই সিঙ্গুরের নবান্ন থেকে বেরোতে চলেছি। পিছনে তো দীপুদের দেখেছো, দীপু, অনুরাগ, তন্ময় আমার সাথে এসছে। হ্যাঁ, অনুরাগ আমার সিকিমের ভিডিওতে তো দেখেছে। আর আমার সাথে যারা যাচ্ছে, এই যে অনিন্দদা আর মৈনাকদা যাচ্ছে ভিস্ট্রম, আর একটা ডিউক 390, আর বাকি অ্যাডভেঞ্চার 390 একটা যেরকম যাচ্ছে বললাম, শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছে, অনেকটা রাস্তা ক্রসও করে গেছে, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখাবো তাকে। 1:05 বাজে আর আমরা বেরোলাম সিঙ্গুর থেকে। আর তোমাদের যেরকম বলছিলাম বর্ধমান অবধি রাস্তা আমরা একটু খারাপ পাবো, তার কারণ লেন বড় করা হচ্ছে, একটু পর থেকেই দেখতে পাবে অনেক ডাইভারশন আছে, তো ওটার জন্য লেট হবে একটু আমাদের। বর্ধমানের পর থেকে রাস্তা অনেকটাই ভালো পাবো। 1:50 বাজে এখন, আর বাড়ি থেকে বেরিয়ে এখন অবধি 64 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি পালসিত টোল প্লাজাতে, যার মধ্যে 1 ঘন্টা সিঙ্গুরের নবান্নতেই দাঁড়িয়েছিলাম। মৈনাকদাদের একটু টাইম লেগেছিল আসতে, কারণ বড্ড ট্রাফিক জ্যাম ছিল। আর দেখতেই পাচ্ছ তোমরা আজকে রাস্তায় কিরকম ট্রাফিক জ্যাম। এখনও অবধি এই রাইড তো খুব ভালোই যাচ্ছে এই ট্রাফিক জ্যাম ছাড়া। আর পালসিত টোল প্লাজাটা ক্রস করে আমরা এখন এখানটা একটু দাঁড়াচ্ছি। দেখলেই পালসিত টোল প্লাজাটা এসে আমরা দাঁড়িয়েছি, তোমাদের তখন অন্ধকারে ভালো করে দেখাতে পারিনি। দেখো অনিন্দদা আর মৈনাকদা জ্যাম আছে। কেমন লাগছে এতক্ষণ চালিয়ে? নোংরা রাস্তা, খুবই নোংরা রাস্তা। তোমার কেমন লাগছে? ভালো, রাতে মোটামুটি 300-400 কভার করলেই মোর দেন এনাফ মনে হচ্ছে, যা রাস্তাঘাট। বা একটু ট্রাফিক বেশি আছে, কি হচ্ছে দেখা যাক, যতটা যাওয়া যায় কভার করে নিচ্ছি এই রাত্রির মধ্যে। 2টো বাজে আর আমরা এই পালসিত টোল প্লাজা থেকে বেরোলাম এখন। হালকা একটা করে পার্ক খেলাম, আর যা ট্রাফিক আছে টুকটুক করে এগোতেই থাকবো আমরা, বেশি কোথাও আর দাঁড়াবো না। ইচ্ছা আছে দুর্গাপুর অবধি টেনে দেবার এবার,
আর এবারই একটুখানি প্যাচটা বেশি খারাপ পাবো। দেখতে পাচ্ছ এই ডাইভারশনগুলো, এগুলোরই কথা বলছিলাম, বিচ্ছিরি রকম ডাইভারশন আছে এখানে। দেখতে দেখতে চলে এসেছি আমরা ল্যাংচার শহর শক্তিগড়ে। আর এখনও কিন্তু মোটামুটি ভালোই লোকজন আছে দোকানগুলোতে দেখছি। বেশ ভালো এতক্ষণ রাইড করছি আমরা, 3টে বাজতে চললো। আর আমরা দুর্গাপুর থেকে 20 কিলোমিটার মতো আগে আছি। আর এখানটায় দেখো রাস্তাটায় আলো ভর্তি বলে এখানটা তবু একটু ব্লগ করতে পারছি। আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালো হাওয়া দিচ্ছে। ভেতরে যে জ্যাকেটটা পরে আছি মনে হচ্ছে সত্যি আবার কাজে দিল, তাহলে ভাবছিলাম হয়তো গরম লাগবে। আমাদের 2 নম্বর টোল প্লাজা ক্রস করছি আমরা এখন। এটা দুর্গাপুর থেকে ধরে রাখো 15 কিলোমিটার মতো আগে আছে। আর এখনও রাইড কিন্তু খুব সুন্দর যাচ্ছে। মাঝের পানাগড়ের পর থেকে প্যাচটা বেশ ভালো মতো আমরা 90-95 স্পিড মেনটেন করতে পেরেছি। তো এবার এখানটা আবার একটু দাঁড়াই, একটু কফি খেতে হবে। চারটে 25 বাজে আর আমরা ফাইনালি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে এন্টার করতে চললাম। চিরকুন্ডা ব্রিজ ক্রস করছি এখন, নিচ দিয়ে বরাকর নদী যাচ্ছে। তোমাদের দেখাতে পাচ্ছি না ভালো করে কারণ এখনও সূর্যের আলো ফোটেনি। যেরকম বললাম 4টে 25 বাজলো। তো এই ব্রিজটা ক্রস মানেই আমরা ওয়েস্ট বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডে এন্টার করে যাচ্ছি। আর এখান থেকে ধানবাদ মোটামুটি আরও আধ ঘন্টা মতো হয়তো টাইম লাগবে। আর ততক্ষণে সূর্য আশা করছি উঠে যাবে। আর ঝাড়খণ্ডে তো ঢুকে গেলাম আমরা। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আমাদের এইবারের রাইডের সেকেন্ড স্টেটে আমরা চলে এসেছি ঝাড়খণ্ড। এরপরে এখনও আমরা বিহার ক্রস করব, নিয়ে আজকেই আমরা ইউপি এন্টার করব। ঝাড়খণ্ডে ঢোকার পর মোটামুটি এখন অবধি 20 কিলোমিটার চালিয়েছি। তো এখান থেকে পেট্রোলটা ভরে নিচ্ছি আমরা, কারণ 230 কিলোমিটার আমার হতে চললো, তোমাদের তখনও বলছিলাম। তো ঝাড়খণ্ডে এখন 100 টাকা করে লিটার যাচ্ছে, 100.29। তো 6.33 লিটার তেল ধরলো, 634 টাকা 84 পয়সা। আমরা এই মুহূর্তে ধানবাদ সিটিকে ক্রস করে মানে বাইপাস করে বেরিয়ে এলাম হাইওয়ে দিয়ে। এখন ফ্লাইওভার হয়ে গেছে। আর এখান থেকে বানারসি এখনও 404 কিলোমিটার বাকি। 5:50 বাজে আর ভোরের আলো জাস্ট ফুটছে এরকম হয়ে আছে, হালকা আলো দেখাই গেছে। আর দেখো পুরো জায়গাটা কুয়াশায় ভরে আছে। 6টা বাজে আর দেখতেই পাচ্ছিলাম আমরা কিরম ফগের মধ্যে দিয়ে চালাচ্ছিলাম। তো মোটামুটি পরেশনাথ পাহাড়ের কাছাকাছি এসেই দাঁড়ালাম জায়গাটায়। আর আশপাশটা দেখো পুরো ফগে ঢেকে আছে এই মুহূর্তে। আর সেই লেভেলের ঠান্ডা লাগছে, মানে কথা বলতে পারছি না, এমন ঠান্ডা লাগছে। আর ভোরে আলো ফুটছে এখান থেকে, দেখো কি সুন্দর লাগছে। এইটা পরেশনাথ পাহাড়ের পিক নয়, এই দিকটা পরেশনাথ পাহাড়, কিন্তু পুরো ঢেকে আছে জায়গাটা এখন। মোটামুটি 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম সূর্যের আলোটা পুরোপুরি ফুটবে, কিন্তু ফুটলো না। তাই জন্য এখান থেকে ড্রোন শট নিতে পারলাম না। আর জায়গাটা আবার ফগে ঢেকে যাচ্ছে। তো এখানটা দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা ধীরে ধীরে এগোই। বুঝতে পারছি না হেলমেটের ভেতরে অ্যান্টি ফগ লাগানো আছে, তাও হঠাৎ করে ভেতরে এত এরকম ফগ টাইপের হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তো একটু হেলমেটটা খুলে চালাচ্ছি, তোমাদের একটু হয়তো উইন্ড নয়েজ আসবে, একটু না ভালো মতোই আসবে। তো পুরো ফগে ঢেকে আছে। তোমাদের আজকে রুট প্ল্যানটা সম্বন্ধে একটু ইনফরমেশন দিয়ে রাখি। আমার হঠাৎই মনে পড়লো, এখনও অবধি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে রুট প্ল্যান। তো দেখলেই আমরা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে আমরা ঝাড়খণ্ড এন্টার করেছি। আর ঝাড়খণ্ড থেকে আমরা চৌপাড়ানের জঙ্গল ক্রস করে আমরা বিহারে এন্টার করব। আর বিহারের মোহনিয়া ক্রস করে ডান দিকের একটা রাস্তা দিয়ে আমরা ভেতরের রাস্তা দিয়ে চলে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আমার কাছে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা প্রথমবার হবে রাইড করা ওখানে, এর আগে কখনো চালাইনি। আর তোমরা জানো এখনও অবধি মনে হয় আমাদের ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট হাইওয়ে ওটাই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, 300 কিলোমিটার বড়। দেখতে পাচ্ছ ফগ তো ধীরে ধীরে কেটে যাচ্ছে। আর এবার ভালো মতো সূর্যের আলোটা উঠছে। রাস্তা এখনও ভালোই পাবো। বাড়ি থেকে আমাদের বেরিয়ে এখন অবধি 294 কিলোমিটার রাইড করা হয়ে গেল, বেশ ভালোই যাচ্ছি।
তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম যে ফগ কেটে যাচ্ছে, কিন্তু সামনেটা দেখো আবার ফগে ঢেকে যাচ্ছে জায়গাটা। আর এখান থেকে বাড়ি এখনো মোটামুটি 70 কিলোমিটার মতো বাকি আছে। গিরিডি 50 কিলোমিটার। ঝাড়খণ্ডে ঢোকার পরে মনে হয় এটা 3 নম্বর টোল আমরা ক্রস করতে চলেছি। টোলটার নাম আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না, বোর্ডে হিন্দিতে লেখা ছিলাম, ঠিক পড়তে পারলাম না। তো যাই হোক, আমাদের বাইকের তো আর টোল লাগে না। তো দেখলে যে আমরা টোল প্লাজাটা ক্রস করে দাঁড়ালাম, এটা হচ্ছে ডুমরি টোল প্লাজা। আর এই পিছনে চায়ের দোকান থেকে চা খাচ্ছি আর একটা করে কেক খাচ্ছি। আর আশেপাশের ফগ তো দেখতে পাচ্ছ, বিচ্ছিরি রকম ফগ হয়ে আছে এখন, মানে বিচ্ছিরি এত ফগ আমি সেই 2021-এ রায়গঞ্জ থেকে ফেরার সময় দেখেছিলাম। তারপরে এই প্রথম এই এত ফগে চালাচ্ছি, সব কিছু জল হয়ে আছে। ফগ কাটার নামই নিচ্ছে না। আর 1 ঘন্টা থাকবে। চশমা পরালে বহুত মুশকিল হয় ভাই, চশমা পরলে বহুত মুশকিল হয় যতক্ষণ না ইভাপোরেশন হচ্ছে ততক্ষণ। থেকে 332 কিলোমিটার এসছি আমরা টোটাল। এখান থেকে আরও 270 কিলোমিটার পর হচ্ছে দুর্গান্তি মোড় পড়বে, ওখান থেকে রাইট ওখান থেকে গাজীপুর হয়ে মাউ বলে একটা জায়গা আছে MAU, ওটা মোটামুটি 80 কিলোমিটার ওই স্ট্রেচটা, ওটা সিঙ্গেল লেন পড়বে, বাট রাস্তা ঠিক আছে, বাইকের জন্য রাস্তা ঠিক আছে। মাউ হয়ে আমরা পূর্বাঞ্চল ধরবো। পূর্বাঞ্চল যেখানে উঠবো, যেই কাটটা থেকে উঠবো সেইখান থেকে মোটামুটি লখনৌ আর 286 কিলোমিটার মতো, 286 মোটামুটি 286, এদিকে 80 হয়ে গেল 366, আর এদিকে 270, ওই 550 কিলোমিটার মতো বাকি আছে এখন। তো শুনলেই এখনও 600 কিলোমিটার মতো বাকি আছে আমাদের রাইড। তো চলো আর সময় নষ্ট করছি না, এবার সামনের দিকে আরেকটু এগোতে থাকি। আবার যেখানে দাঁড়াবো সেখানে তো গিয়ে কথা হবেই, আর যেতে যেতে তো কথা হচ্ছেই। তো চলো এগোনো যাক। ডুমরি টোল প্লাজা যেরকম তোমাদের বললাম, ওখান থেকে এবার বেরোচ্ছি। হেলমেটের কাঁচটা সে ভেতরে জল জমে যাচ্ছে, তো খুলেই চালাতে হবে মনে হচ্ছে একটু। আবার 7:15 বেজে গেল, কখন ফগ কাটবে কে জানে। সামনে তো আরো বেশি ফগ মনে হচ্ছে। এই রাস্তাটা অনেকটা আবার ওই চপরানের জঙ্গলের মতো লাগছে, কিন্তু এখন এটা চপরানের জঙ্গলে ঢুকিনি। আমরা বাড়ি থেকে মোটামুটি এখনো 30 কিলোমিটার মতো আগে আছি। রাস্তাটা খুবই ভালো লাগছে এই চালাতে, কিন্তু মাঝে মাঝে 1-2টো বাম্পার আছে, ওগুলো ছাড়া রাস্তাটা পুরো ভালো আছে। ওই দূরে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে, আর ঠিক পিছনে সূর্য। আর এই সূর্যটা উঠেছে বলে এবার একটু ভাল লাগছে, নলে এতক্ষণ যা ঠান্ডা লাগছিল বলে বোঝাতে পারবো না তোমাদের। আমি ভুল না হলে বাঁদিকের এই হোটেলটাতেই 2021-এ লাদাখ যাওয়ার সময় আমি আর অভিষেকদা দুপুরে লাঞ্চ করেছিলাম আর বৃষ্টিতে আটকেছিলাম। অভিষেকদা মনে পড়ছে হোটেলটা? চলে এসেছি আমরা বাড়ির সামনে। এখান থেকে ডান দিকের রাস্তাটা হচ্ছে চপরানের দিকে যাওয়ার রাস্তাটা। সোজা চলে গেলে মনে হয় এটা এই বাড়ি সিটির দিকে ঢুকছে। এটা আমরা বাইপাস করছি। আগের বছরে এই রাস্তাটাই নিয়েছিলাম। এখানটা ক্রস করতে হবে সিটিটা, নিয়ে তারপর অনেক খাবারের দোকান পেয়ে যাবো আমরা। তো এটা হচ্ছে আমরা বাড়ি টোলে এসে গেছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 8:40। ঠিকঠাকই যাচ্ছি আমরা। 8:40-এ বাড়ি টোল ক্রস করছি। বাড়ি টোলের পর থেকে কিন্তু রাস্তাটা বেশ খারাপ যাচ্ছে। জায়গায় জায়গায় রাস্তার কাজ চলছে, ডাইভারশন করা, আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। তো এই জায়গাটা কিন্তু অনেকটা তোমাদের টাইম খাবে, তো এটা একটু মাথায় রেখে আসবে। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়ছি, একটা হোটেল দেখতে পেয়ে গেছি। হিন্দিতে নাম পড়তে পারছি না, তবে এটা আমাদের চপরান জঙ্গলের অনেকটাই আগেই। 9:35 বাজে এখন, আর দেখলেই আমরা চপরানে এসে গেছি। এখান থেকে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে একটু এগোবো আর চপরানের জঙ্গল ক্রস করার পরে আমরা বিহারে এন্টার হয়ে যাব। ওখান থেকে মোটামুটি 200 কিলোমিটার যাওয়ার পর আমাদের রাইট সাইডে টার্ন নিলেই আমরা 80 কিলোমিটার যাওয়ার পর পূর্বাঞ্চল পেয়ে যাব। তো এইটুকুনি জার্নি আমাদের একটু হেক্টিকের হতে চলেছে। এখান থেকে 200 কিলোমিটার জার্নি আমাদের খুব একটা মনে হয় না অসুবিধা হবে। মেন অসুবিধা হবে ওই পরের 80 কিলোমিটারটা। ওই জন্য এখান থেকে ভালো করে ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ সামনের এই 200 কিলোমিটার আমাদের ইচ্ছা আছে 100 করে দুটো স্ট্রেচে মেরে দেওয়ার।
তো আসার সময় তো দেখলেই একটু ফগটা আমাদের ভুগিয়েছে, এছাড়া কোনো অসুবিধা হয়নি। আর রাত্রির থেকে যে চালাচ্ছি একটু হলেও টায়ার্ডনেস ভাব যে আসছিলো, চা খেয়ে খেয়ে আমাদের কেটে যাচ্ছিলো, কিন্তু এই ফগটার জন্য পুরো শরীরে একটু এনার্জি লস হয়ে গেল। তো এখন একটু এখানে মোটামুটি আধ ঘন্টা রেস্ট নেবো, নিয়ে বেরিয়ে যাব। যেরকম বললাম 100 কিলোমিটার করে দুটো স্ট্রেচ মারার ইচ্ছা আছে। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি আলু পরোটা আর 10:30 বাজলো আর আমরা এখান থেকে বেরোলাম খেয়ে। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। 3 জনে আলু পরোটা নিয়েছিলাম দেখলেই, আর সাথে ডাল মাখনি বা তড়কা যেটা বলবে তোমরা, প্রায় একই খেতে ছিল, দুটোই সেম টাইপেরই জিনিস ছিল আর কি। তো আমাদের টোটাল 350 টাকা বিল হয়েছে, সাথে দুটো চা, টোটাল 350 টাকা বিল হয়েছে। খাওয়া দাওয়া ভালোই ছিল। আর আমরা যে এখান থেকে খেয়ে বেরোলাম, এখান থেকে সামনে এবার পড়বে আমাদের চপাড়ানের জঙ্গল, ওটা ক্রস করব, মানে বিহারে এন্টার করে যাব। তারপর আসবে দোভি, আর তারপরে ঔরঙ্গাবাদ মোটামুটি এখান থেকে 100 কিলোমিটার মতো বাকি। আর আমাদের ডেস্টিনেশন আজকে বিহারের, মানে এই রোড ধরেই মোহানিয়া 200 কিলোমিটার মতো এখান থেকে অ্যাপ্রক্স। সেখান থেকে তারপর আমাদের এই দিল্লি যাওয়ার এই রোড আমাদের ছাড়তে হবে, নিয়ে অন্য আমরা একটা রাস্তা ধরবো 80 কিলোমিটার ভেতর দিয়ে পূর্বাঞ্চল ধরার জন্য। তো সবই তোমাদের দেখাবো, তো সাথে থাকো পুরো ভিডিওটা। এখনও অবধি কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার, আমি একবার বলবো তোমরা বেল আইকনে গিয়ে নোটিফিকেশান অল করা আছে কিনা একবার দেখে নাও, কারণ অনেক দিন ভিডিও দিই না, তো তোমাদের নোটিফিকেশান মনে হয় যাওয়া বন্ধ হয়ে যায়। তো ওটা একবার কাইন্ডলি চেক করে নাও, তাহলে সব এই ট্রাভেল সিরিজের প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে আর কি। বড্ড ভুলভাল বলছি, অনেক দিন পরে ব্লগ করছি বলে। আমার ডান দিকে আছে পিকে ইন্টারন্যাশনাল হোটেল, এটাও লাদাখ থেকে ফেরার সময় আমরা এইখানে স্টে করেছিলাম, নিয়ে তারপরের দিনকে বাড়ি ব্যাক করেছিলাম। অভিষেকদা মনে পড়ছে এগুলো? সেই পুরনো কথা 2021-এর। তুমি তো আর অরুণাচলের পরে আমার সাথে আর কোনো রাইডই করছো না, আমাকে আলাদাই বেরোতে হচ্ছে। তো এর সাথে সাথে এন্টার করে গেলাম আমরা চপাড়ানের জঙ্গলে। বেশ ঘন কিন্তু এই জঙ্গল, আর এই জঙ্গলটা পেরোনো মানে আমরা কিন্তু বিহারে এন্টার করে যাচ্ছি। আমাদের এবারের রাইডের 3 নম্বর স্টেট আমরা ঢুকতে চলেছি, বিহার। আর আমার যা মনে পড়ছে, লাস্ট ইয়ার ঠিক এরম টাইপেরই কোনো একটা জায়গা থেকে আমি বললাম যে আমার লাদাখ যাওয়ার স্বপ্ন আজ এখানেই আমার শেষ হলো, আমাকে বাড়ি ব্যাক করতে হবে। মানে খুবই খারাপ লেগেছিল ওই দিন, আর আজকে ওই জায়গাটাই ফাইনালি আমি ক্রস করছি। লাস্ট ইয়ার একটু এইসব কারণে আমার লাদাখ যাওয়াটা হলো না, কিন্তু এবার আমি স্পিতি যেতে চলেছি। আমরা কিন্তু বিহারে এন্টার করে গেলাম, এখন জঙ্গলটা শেষ হলো আর এখান থেকে বিহার শুরু হলো। এই মুহূর্তে যতদূর সম্ভব আমরা ফাল্গু নদী ক্রস করলাম। নদীতে কিন্তু একদমই জল নেই, পুরো চড়া পড়ে আছে। আর এখান থেকে ঔরঙ্গাবাদ এখনো অবধি মনে হয় 80 কিলোমিটারের মতো বাকি আছে। আর একদম রাস্তায় হুটহাট নেমে দৌড়ে ওঠে কেন এরা কে জানে। ভুলে গেছিলাম বিহারে তো ঢুকে গেছি আমি। লো ফুয়েল ইন্ডিকেটার দিয়ে দিয়েছে। মোটামুটি 80 কিলোমিটার আমরা চালিয়েছি, যত সম্ভব 80-85 কিলোমিটার ওই নন স্টপ, ওই যেখান থেকে ধাবা থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। তো এখান থেকে তেলটা ভরে নিয়ে এখন বিহারে এখন 109 টাকা 4 পয়সা করে লিটার যাচ্ছে। ঠিক আছে, তো 7 লিটার পেট্রোল ধরলাম আর 665 টাকা 46 পয়সা। যেখানে পেট্রোল ভরতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে জাস্ট বেরোলাম আমরা, এখন 12টা 25 বাজে। অনেকক্ষণই এখানে দাঁড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি একটু লাগেজটা আরেকবার করে সেট করছিলাম। তো এক সামনে আমাদের ঔরঙ্গাবাদ পড়ছে 20 কিলোমিটারের ভেতরে, আর মোহনিয়া এখান থেকে আর 110 কি 20 কিলোমিটার মতো বাকি আছে। তো আমাদের ইচ্ছা মোহনিয়া অবধি একদম টেনে দেওয়ার। তো দেখা যাক কতটা কি টানতে পারি। আর ওয়েদার এবারে একটু গরম লাগছে, একটু হলেও এবার এই হাইওয়েটায় চালাতে বোরিং লাগছে, মানে সেই চালিয়েই যাচ্ছি। আর আজকের জার্নিটা বলতে গেলে যেরকম আমি রাত্রিরে বেরিয়েছিলাম, এটা আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স। তার সাথে সাথে আজকের যে আমাদের টার্গেটটা যেখানে পৌঁছানো লখনৌ, এই 1000 কিলোমিটার,
এটাও কিন্তু আমার সব থেকে বেশি করা হবে, কারণ অলরেডি আমি বাড়ি থেকে বেরিয়ে বলে দিচ্ছি তোমাদের 520 কিলোমিটার রাইড করে নিয়েছি। এখনো অবধি হায়েস্ট আমি করেছিলাম 600 কিলোমিটার, তো আজকে সেটাও আমি ক্রস করে নিচ্ছি। দেখা যাক কতটা কিরাম শরীর দেয় এবার। এখনো অবধি তো কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকই আছি। ঔরঙ্গাবাদ থেকে 25-26 কিলোমিটার মতো এগিয়েছি, আর বিশাল বড় একটা ব্রিজ ক্রস করছি আমরা, আর নিচ দিয়ে এটা সোন নদী যাচ্ছে যতদূর সম্ভব। আর আমরা আবার এই নদীটা পাবো যখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে ধরতে যাব, তখন আবার এই নদীর পাশ দিয়েই আমরা যাব। আর এই ব্রিজটা কিন্তু বেশ বড়, প্রায় ধরে রাখো 3 কিলোমিটারের মতো বড় হবে এই ব্রিজটা। নদীটা কিন্তু দেখতে ভাল লাগছে। A few moments later. মোহনিয়া থেকে 10 কিলোমিটার মতো আগে আছি, আর এখানে জ্যামে অনেকক্ষণ ধরে আটকে আছি। মানে পুরো দিনটা আমাদের নষ্ট হচ্ছে। এইখানে এত সুন্দর আসছিলাম, কিন্তু পুরো এই জ্যামটায় আটকে আছি। এখানে দম বেরিয়ে গেল। মানে আমরা এত সুন্দর আসছিলাম, পুরো আমাদের টাইম ফাইম খেয়ে নিল। প্লাস ওই গয়া যাওয়ার যে কাটটা আছে ওর পর থেকে রাস্তায় এত ডাইভারশন, এত খারাপ রাস্তা। ফাইনালি এতক্ষণ পরে ওখান থেকে এদিক ওদিক করে বেরোতে পারলাম আমরা। 3:30 বাজে, আর আমরা মোহনিয়ার কাছে এসে গেলাম। ফাইনালি 40 মিনিট এই জ্যাম কাটানোর পরে কোনো রকমে ফাঁকা রাস্তায় বেরোলাম, আর এই টোল প্লাজাটা ক্রস করলাম। বিহারে ঢোকার পর আমাদের এটা 4 নম্বর টোল প্লাজা যতদূর সম্ভব। হার্ডলি হয়তো 5-6 কিলোমিটার পরে আমাদের ডান দিকের একটা ডাইভারশন নিতে হবে, সেটা দিয়ে ভেতরের রাস্তা দিয়ে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে যেতে হবে। বুঝতেই পারছো আমরা অনেকটা লেট হয়ে গেছি। ভেবেছিলাম 1-1.5টার ভেতর আমরা মোহনিয়া ঢুকবো, কিন্তু অলরেডি 3:30 বেজে গেল। প্রচুর লেট হয়ে গেল আমাদের। তো তোমাদের যেরকম বলছিলাম, মোহনিয়া থেকে আমাদের ডান দিক নিতে হবে। তো মোহনিয়া সিটির ভেতর ঢুকে গেছি, হাইওয়েটাই ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। নিয়ে আমরা এখন এখান থেকে গাজিয়াপুর হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। এখান থেকে মোটামুটি পূর্বাঞ্চল পেতে পেতে আমাদের 80-90 কিলোমিটার, আর পুরোটা মানে সিঙ্গেল রোড থাকবে। দেখা যাক পূর্বাঞ্চল আলো থাকতে থাকতে ঢুকতে পারি কিনা, কারণ অলরেডি 3:40 বাজতে চললো। ছিলাম গুগল ম্যাপ আমাদের নিয়ে চলে এসছে এরকম সিঙ্গেল রোডে, বোথ সাইড ট্রাফিক আসছে, তো টাইম তো লাগবে আমাদের। আর একটু ধীরে সুস্থে আমাদের দেখে শুনে চালাতে হবে, কারণ বুঝতেই পারছি পুরো গ্রামের রাস্তা। তো এখানে জানো একটু মানে অন্য মানুষ হলে সামনে যা খুশি তাই চলে আসতে পারে, গরু ছাগল বাচ্চা সব। তো একটু সাবধানে আমাদের চালাতে হবে ধরে ধরে। মোহনিয়ার ওখান থেকে আমরা ঠিক 12 কিলোমিটার এগোলাম, আর আমরা ইউপিতে এন্টার করে গেলাম। মানে আজকের দিনে আমাদের 4 নম্বর স্টেট দিয়ে আমরা যাচ্ছি, ইউপি। তাহলে প্রথমে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা ঝাড়খণ্ড ঢুকলাম, তারপর বিহার, আর এখন ইউপিতে চালাচ্ছি বাইক। দেখালাম এই রাস্তাটা এত সুন্দর জায়গার মাঝখান দিয়ে যাচ্ছিল যে এখানে আমরা না দাঁড়িয়ে আর পারলাম না। খালি দেখো, খালি জায়গাটা কি ব্যাপক লাগছে। পুরো রাস্তাটা এরকম ঘেরা, পুরো গ্রামের আর ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। মৈনাকদা, এটা কতক্ষণ এরকম যেতে হবে আমাদের? এই স্ট্রেচটা 8 কিলোমিটারের, এটা এখানে ডাইভারশন আছে ভেতরে। ওই স্ট্রেচটা দিয়ে 8 কিলোমিটারে গিয়ে NH-24 একখানা মিশছে এই রাস্তাটা। তারপর প্রায় এখন আর 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার মতো রাস্তাটা। পূর্বাঞ্চল ধরতে, পূর্বাঞ্চল এখান থেকে ওই ধর না অ্যারাউন্ড 9, 2, 11, 8, 19 এখনও তোর মোটামুটি 60। মোটামুটি ধরে রাখো 1 ঘন্টা 10-15 মিনিট তো টাইম লাগবেই। তো চলো, অনেকক্ষণই এখানে সময় কাটালাম, ছবি তুললাম, সেগুলো আমাদের সবার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে। সবাইকার ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে একবার চেক করো, ভালো লাগবে সব কটা ছবি আশা করি। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। আর এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যাওয়ার রাস্তা এই গাজিয়াপুর ছাড়া আরও 2টো রাস্তা দিয়ে কিন্তু যায়। মানে যেটা আমরা এই মোহনিয়া দিয়ে ঢুকলাম, এটা ছাড়াও আরও 2টো রাস্তা দিয়ে তোমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কানেক্ট করতে পারবে। একটা হচ্ছে ঔরঙ্গাবাদ থেকেই তোমরা ডান দিক দিয়ে নিতে পারো, আর আরেকটা হচ্ছে সাসারাম থেকে।
তো আমাদের মনে হয় এই রুটটাই সব থেকে বেটার, কারণ বাকিগুলোর রাস্তা আরও খারাপ। এটা তবু একটু পদের, তাই জন্য আমরা এই রুটটা নিলাম, কারণ মৈনাক দ্বারা আগে নিয়েছে এই রুটটা। ও নাচ নাচ, সেরা নাচ। মোহনিয়া থেকে এখনো অবধি আমরা 45 কিলোমিটার রাইড করে দেখে নাও। তোমাদের বলেছিলাম আমরা পূর্বাঞ্চল ধরার সময় তো আরেকবার সোন নদী পাবো, আমরা এখন ওই ব্রিজটাই ক্রস করছি। আর বাঁদিকে একটা রেলওয়ে ব্রিজ তৈরি হচ্ছে, এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ওইদিকে কাজ চলছে। আর এইদিকে দেখো, এইদিকে জল রয়েছে, এখানটা পুরো চড়া পড়া, ওই দিকটা জল। জানি না গোপ্রোতে দেখতে পাচ্ছ কিনা, কারণ আমার সিটিং পশ্চারটা তো একটু অন্যরকম, কিন্তু এদিকটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো প্রচুর চওড়া, জল কম আছে কিন্তু ভালো চওড়া নদীটা। মোহনিয়া থেকে 60 কিলোমিটার সিঙ্গেল রোডটা দিয়ে চালানোর পর আমরা ফাইনালি হাইওয়ে পেয়ে গেছি। আর এইটা থেকে মোটামুটি এখনও মনে হয় 30 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে, তারপর আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পেয়ে যাব। আর ওঠার আগে অবশ্যই আমাদের পেট্রোলটা ভরে নিতে হবে, কারণ আমার যতদূর সম্ভব যা তেল আছে, আর 50-60 কিলোমিটার গিয়ে লো ফুয়েল ইন্ডিকেটার দিয়ে দেবে, তো একেবারে ভরিয়ে নিয়েই উঠবো। এই হাইওয়েটায় ওঠার পরে আমাদের প্রথম টোল প্লাজায় চলে এসেছি, আর এর সাথে সাথে ইউপিরও প্রথম টোল প্লাজায় আমরা ক্রস করতে চললাম। পূর্বাঞ্চলে ওঠার আগে তেলটা ফুল ট্যাঙ্ক করেই নিই। আর ইউপিতে এখন রেট যাচ্ছে 97 টাকা করে। তোমাদের একটু ভুল বলেছিলাম, আমার পূর্বাঞ্চল ধরতে গেলে মা অবধি যেতে হবে না, যে এই হাইওয়েটায় উঠলাম ওই সিঙ্গেল রোডটা থেকে, ওখান থেকে আমাদের 15 কিলোমিটার চালাতে হলো। এবার এই সামনে থেকেই দেখো, এই পেট্রোল পাম্পটা থেকে তেল ভরলাম, আর এই সামনের থেকেই আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা ধরবো। আর 5 কিলোমিটারের ভেতরেই বক্সার আছে। বক্সার হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে ঔরঙ্গাবাদ থেকে যে রাস্তাটা আছে, যেখানে কানেক্ট করছে সোন নদী ক্রস করে, ওখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে। আর আমরা ওখান থেকে এখান থেকে এবার জয়েন করতে চলেছি। মনে হচ্ছে সামনেই দেখতে পাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো চলো তাড়াতাড়ি এগোনো যাক, যদি একটু আলো থাকতে থাকতে আমরা গিয়ে পৌঁছাতে পারি, অন্তত থাম্বনেলটা তুলতে পারবো, যেটা আমার খুব ইচ্ছা আছে। ডট 6টা বাজে এখন, আর আমরা এখান থেকে বাঁদিক নিচ্ছি, সোজা মাওয়ের দিকে চলে যাচ্ছে 14 কিলোমিটার। আর আমরা বাঁদিক নিয়ে নিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের জন্য। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। 1 কিলোমিটার পরে টোলগেট আছে, ওখানটায় দেখতে পাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বোর্ডটা রয়েছে। তো চলো ওখানটায় তো দাঁড়াবো, একটা ফটো তুলবো। তোমাদের সবাইকে ওয়েলকাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, ইন্ডিয়াস লংগেস্ট এক্সপ্রেসওয়ে। ফাইনালি 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 চলে এসছি। ডট 6টায় আমরা ঢুকলাম। পূর্বাঞ্চলের গেটটা দেখলে, ওটা ক্রস করেই এখানে টোল, আমাদের টোল দিতে হবে। আর 300 কিলোমিটার আমরা এই হাইওয়েটায় থাকবো। আর 100 কিলোমিটার অন্তর অন্তর মনে হয় পেট্রোল পাম্প আছে, তাও আমরা স্টার্টিংয়ে তো দেখলেই ওঠার আগেই ভরে নিলাম। ছটা 45 বাজে, আর কিছুক্ষণ আমরা এখানে রেস্ট নিলাম, পুরো অন্ধকার হতে দিলাম। এখান থেকে লখনৌ 300 কিলোমিটার বাকি, তো আমাদের মোটামুটি 4.5-5 ঘন্টা তো টাইম লেগে যাবে। আর হাইওয়েটা দেখেছো কি সুন্দর তৈরি করা আছে। এটা 2022-এ ওপেন করা হয়েছে মনে হয়, 22-এই ওপেন করা হয়েছে। আর এখানটায় তো আপাতত আলো দেখতে পাচ্ছ, কিন্তু সামনে গিয়ে পুরো অন্ধকার থাকবে। তো বেশি তো যেখানে যেখানে আর কি আলো থাকবে সেখানে সেখানে তোমাদের দেখো অলরেডি বন্ধ হচ্ছে এখানে। তোমরা দেখলেই ওখানে আমি জিজ্ঞেস করে নিলাম, বাইকের জন্য কোনো লিমিট নেই, টাইম লিমিট নেই যে এই টাইমের পরে আসলে বাইক অ্যালাউ করবে না, ওরকম কোনো ব্যাপার নেই। যখন খুশি আসো তোমাদের অ্যালাউ করবে। আর এখান থেকে লখনৌ অবধি টোলের চার্জ হচ্ছে 300 টাকা, আমাদের 300 টাকা করে পার বাইক লাগলো। এই স্লিপটা আবার লখনৌতে গিয়ে আমাদের দেখাতে হবে। জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি না, সাইডে লাল কালারে ব্লিঙ্ক করছে, দেখো এইগুলো খুব সুন্দর লাগছে আমার দেখতে। বেশিরভাগ জায়গাটাতেই হাইওয়েতে করা আছে, এই টার্নিংয়ের জায়গাগুলো বিশেষ করে।
আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, ওইখানগুলো দূর দূর অব্দি কি সুন্দর দেখতে লাগছে। ক্যামেরায় তো এগুলো বোঝা যাবে না, কিন্তু আমি চোখে যা দেখছি, তোমরা একবার রাত্রিরে যদি এই রাস্তায় কখনো আসো তাহলে তোমরাও এই জিনিসটা দেখতে পারবে। আর ফেরার সময় তোমাদের আমি এই হাইওয়েটা সকালে কীরকম লাগে সেটা অবশ্যই দেখাবো, কারণ ফেরার সময় আমরা সকালেই এই জায়গাটা দিয়ে ফিরবো। সাড়ে 7টা বাজে এখন, আর আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এখনও অবধি 65 কিলোমিটার রাইড করে নিলাম। আর ঠিক 65 কিলোমিটার পরেই আছে একটা পেট্রোল পাম্প, আর একদম স্টার্টিংয়েই তোমার 25 কিলোমিটারের ভেতরে পাবে একটা রেস্টুরেন্ট, ওখানে পেট্রোল পাম্প নেই। আর এই 65 কিলোমিটার পরে আছে একটা পেট্রোল পাম্প, আর আমরা একটু এগিয়ে যাবো আর একটা কোথাও যেখানে খাওয়ার জায়গাও পাবো সেরকম জায়গা দেখে দাঁড়াবো, কারণ এখন তো তেল ভরার তো আমার দরকার নেই। আমার এখন আরামসে আমার মানে 170-80 কিলোমিটার তো যাবেই যাবে, আর ব্যাগে তো 3 লিটার রয়েছেই। 7:55 বাজে এখন, আর আমরা 100 কিলোমিটার রাইড করে নিলাম এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। এখান থেকে কিছু খাবো, চা কফিও খেতে হবে, কারণ নাহলে একটু ঘুম ঘুম ভাব পেয়ে যাবে। আর রাস্তা কিন্তু খুব সুন্দর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, মানে কোনো ঢেউ খেলানো কোনো ব্যাপার নেই, যেটা যমুনা এক্সপ্রেসওয়েতে আছে। 8:10 বাজে এখন, আর আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 100 কিলোমিটার রাইড করার পর এখানটা দাঁড়ালাম একটু কফি খাওয়ার জন্য। অলরেডি নিয়ে নিয়েছি দেখো। আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে, আর এখানে টয়লেটেরও ব্যবস্থা করা আছে, আর বেশ ভালোই বড় জায়গাটা, আর বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। তো কফি আর বিস্কুট। বেশ অনেকক্ষণেরই একটা রেস্ট নিয়ে নিলাম, এখন 8:40 বাজে, এখান থেকে বেরোলাম জাস্ট খেয়ে। তো চলো, এখানে আর রাস্তায় তো কিছু দেখানোর নেই, তোমাদের সাথে একদম লখনউ গিয়ে দেখা হচ্ছে। বারোটা 5 বাজে এখন, আর বাড়ি থেকে বেরিয়ে 1005 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি লখনউতে। রাইডটা শুরু করেছিলাম, মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম 15 তারিখ রাত্রির বেলা প্রায় 11টা 15-20 নাগাদ, আর রাইডটা শুরু করেছিলাম 16 তারিখ ভোর 1টার সময় সিঙ্গুর থেকে। আর এখন টাইম হয়ে গেল, মানে ডেট হয়ে গেল 17 ফেব্রুয়ারি, আর রাত্রির 12:05 লখনউতে এন্টার করে গেছি। ব্যাপক সাজানো সব রাস্তা, মানে এরকম আমি আগে দেখিনি কোনো জায়গাকার রাস্তা এরকম এত সুন্দর সাজানো।